সো এই গাইস কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সো গাইস শীতকাল চলে এসে আর পিকনিক হবে না, এটা কখনোই হতে পারে না। সো আমরা প্রত্যেক বছর যেখানে পিকনিক করতে যাই বসুনগর, তো আমরা বসুনগর এবছর পিকনিক করতে যাব। তো সেই উদ্দেশ্যে আমরা ভোর বেরিয়ে পড়লাম 5:30টার ট্রেন ধরে। ট্রেনে করে মজা মস্তি করতে করতে কিছু হালকা ফুলকা খাবার খেতে খেতে আমরা পৌঁছে গেলাম পূর্বস্থলী স্টেশন। তো পূর্বস্থলী স্টেশন থেকে আবার আমরা অটো করে পৌঁছলাম হচ্ছে কুকশিমলা বাজার। তো এখান থেকে আমাদের কিছু কেনাকাটা করতে হবে, কিছু জিনিস বাকি আছে, যেমন কাঁথা কম্বল নিতে হবে, কিছু সবজি বাজার করা বাকি আছে, তো এগুলো সব আমাদের এখান থেকেই করতে হবে। আর ব্রেকফাস্টও আমরা এখান থেকেই করবো। তো সেই উদ্দেশ্যে আমরা কুকশিমলা স্টেশন থেকে শুরু করছি ব্লগটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবাই আমরা ট্রেন থেকে নেমে অটো করে এখন বাড়ি এসে এখন আমরা সব বাজারের দিকে যাচ্ছি। খিদে পেয়েছে, কারণ প্রত্যেক বছর কি ছেঁড়া পরোটা খাই, এই পরোটা খেতেই আমরা যাচ্ছি, কারণ সবার খিদে পেয়ে গেছে। মোটামুটি সব ভোরবেলা সবাই আমরা বেরিয়েছি। এখন আমরা আসি হচ্ছে কুকশিমলা বাজারে যাবো। এখন ওখানে গিয়ে পরোটা খাবো, কিছু বাজার করা বাকি আছে, চাল ডাল তেল, তো এগুলো এখন আমরা এখান থেকে নেবো, নিয়ে আমরা অটোয় করে তারপর আমরা আবার রওনা দেবো। কিছুক্ষণ পর এখানটায় কিছুক্ষণ থাকবো, আশপাশটা একটু ঘুরবো, ঘুরে আমরা পরে রওনা দিচ্ছি। হাইলা জাদু, টুপিটা পরাও নেই লাগছে, লজ্জা পাচ্ছে। আমরা এখন এখানে গেছিলাম বাজার করতে, এদিকে আমরা বাজার করছি, ততক্ষণে এরা দেখো খাওয়া শুরু করেছে। ডাকলেও না একবার যে তোরা এসে খেয়ে যাওয়া কি সব এগুলো। হ্যাঁ তুই খেটেছিস না? অনেক খেটেছি, দেখে তো মনে হচ্ছে না তোকে ফ্রেশ লাগছে। তারটা নিচে আমরা কাঁথা কম্বল সব রেডি করে গেলাম। এরপরে অটো নিয়ে আসবো, অটো নিয়ে এগুলো তুলে তারপরে বেরোবো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। পাঁচটা ঘুরতে বেরিয়েছে, ইটভাটা আছে সামনে, সুন্দর পুকুর। আমরা বেশ কিছুক্ষণ ঘুরলাম, এবার বাড়ির দিকে যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, কিছুটা এরকম দারুণ লাগছে। আর মাঝখানে এই রাস্তাটাও একটা আলাদা সুন্দর একটা ভাইব দিচ্ছে। দেখো চলো পুরো বুঝতে পারবি না, তো দেখা যাচ্ছে পুরো, হ্যাঁ পুরো লাল। আমরা একটু ঘুরে আসলাম, আর এদিকে এখন আমরা একটা বাগানে আছি। এই হচ্ছে বাগান, আমাদের ঘরের পেছনে একদম বাগানটা। আর এরা দেখো এখানটায় চিল করছে বসে বসে, একদম ডোবার পারে, পচা গন্ধ আসছে এখানটা, এরা এখানে পচা গন্ধটা ফিল করছে, তাই তো ভাই? বসি এইখানেও মাছ পেয়ে যাবে, পুঁটি মাছ। সেইভাবে এখন আমরা যাচ্ছি বক্স বাজার। এদিকে আমার হাতেও কিছু আছে, আর যাই না কোথায় যাওয়া, আর সব এখনো বাজারের দিকে রয়েছে, বাজার থেকে নিয়ে বেরোতে হবে। কম্বল নিয়ে সব যাওয়া হচ্ছে, দেখো বস্তা, কাঁথা কম্বল, ম্যাট সব কিছু রয়েছে। এদিকে আমাদের পুটু ভাই আর ময়দা ভাই নিয়ে যাচ্ছে, কাজের ছেলে, তাই হচ্ছে কাজের ছেলে। এগুলো নিতে হাওয়া বেরিয়ে যাচ্ছে ভাই। আমরা গাইস এই জাস্ট অটো থেকে নামলাম, আর এখন আমাদের এই যে মালপত্র যাচ্ছে সামনে দিয়ে, কাঁথা কম্বলগুলো ঘাড়ে করে। এর থেকে বেশি আর গাড়ি গেল না, তো আমাদেরকে কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে। সেই রাস্তা হেঁটে যাই, পিছনে ওদের ঘাড়ে কাঁথা কম্বল আছে, ওগুলো নিতে হবে। পুরো রাস্তা ওরা তো নিতে পারবে না, তো কুলি নাম্বার 1 আমাদেরকে এখন এইভাবে যেতে হচ্ছে, মাথায় কম্বল চাপিয়ে। কিছু করার নেই, যেতে তো হবে। কাঁথা কম্বল সব আমরা নিয়ে চলে এসেছি। এই যে সিঁড়ি, আগের বছর আমরা এই ঘরটায় ছিলাম, তো এই বছর এই ঘরে থাকবো না। আমরা কাজ সব কমপ্লিট করে ফেলেছি। দেখো আমরা ঘর পুরো সাজিয়েছি, 3 তলায় আছি। ওই ঘরটা আমরা থাকবো না, এটা আমরা উপরে ছাদের ঘরে থাকবো। তো এখানে আমাদের কাঁথা কম্বল সব আমরা নিয়ে চলে এসেছি। এদিকে আমাদের ব্যাগ প্যাক রাখা রয়েছে, এখানে কার্পেট বিছানো আছে, এদিকে বক্স, আর বাইরে ভিউটা হয়েছে কিছুটা এরকম, খুবই সুন্দর ভিউ আছে বাইরে। আমরা এখন নদীর পাড়ে এসেছি স্নান করতে, কারণ জলটা দেখে তো ভয় লাগছে সবার। দেখো গা পা একদম ইয়ে হয়ে রয়েছে। তো ওদিকে ওরা প্ল্যান করছে মাছ ধরবে, দেখো ওরা ওখানে সব বড়শি নিয়ে বসে আছে, মাছ ধরবে। আর আমরা এখন এখানে স্নান করতে নামবো। সবার আগে কে নামবে? তুই। ঠান্ডা, একটা ডুব মারবা, উঠে দৌড় মারবো। আমরা কেউ নামবো না, बहुत अच्छी तरह से फंसा और মিউট করে দিয়ে। ও এটা বড় হয়েছে, ওই আন্ডা এই উল্টো দিকে যাচ্ছিল। চল শুভ ভাই,
যাচ্ছি বাড়ির দিকে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকালে রান্নাবান্নার কাজটা একটু দেখতে হবে আর সব শুরু করবো আস্তে আস্তে। এখন গিয়ে খুব ঠান্ডা লাগছে, গিয়ে রেডি হয়ে আগে স্নান টান করে এসে খেতে বসলাম এখন নিরামিষ বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি দিয়ে। এই সবাই এইভাবে বসে আছে এখন, জায়গাটা একটু ফোকাস অন রিন্টু দা। যাই হোক আমরা এখন এই যে এখানে সবাই এরমভাবে বসে এখন খাচ্ছি, এখন তাড়াতাড়ি করে খেয়ে উঠে বাকি জিনিস রেডি করতে হবে। আমরা এখন আছি হচ্ছে মাঠে আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছ যেমন কি কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। আর পাশে দেখতে পাচ্ছ এরকম জঙ্গল আছে, ঠিক আছে, এরকম কাশবনের জঙ্গল আছে আর ঝিঝি পোকা ডাকছে, আওয়াজটা খালি শোনো একবার, আওয়াজটা শুনতে পেয়েছো তো? আর এদিকে দেখো, এদিকে কিছুই দেখা যাচ্ছে না, এত কাছে যদি লাইট নিয়ে যাই দেখো মানুষের মুখ দেখা যাচ্ছে। আর এদিকে আর চাঁদ আছে, আকাশে চাঁদ আছে, তাই এই অবস্থা। আর এখন বাজে কটা বাজে ভাই দেখা, মোবাইলটা দেখা একটু, দেখো টাইমটা দেখো 5:42, মানে এখনো 6টা বাজেনি, এখনো সন্ধ্যা হয়নি, তাই এই অবস্থা, ঠিক আছে। এখনো রাত বাকি আছে, এখন সারা রাত পড়ে আছে, ভাবো খালি কি অবস্থা। দেখো আমাদের পাশে কিন্তু এরকম জঙ্গল, ঠিক আছে, আমাদের পাশে এরকম জঙ্গল আছে আর আমরা ঠিক এরকম জায়গা দিয়ে যাচ্ছি, একটা সেই অভিজ্ঞতা হচ্ছে। কেমন হচ্ছে রাজ অভিজ্ঞতাটা? মস্তি। আর সময় একা আসতে পারবি এই রাস্তা দিয়ে? মুঝে আচ্ছা লাগা। আমরা একটু একটা জিনিস খেয়াল করলাম, আমরা যখন এদিকে তাকিয়ে চিল্লাচ্ছি জোরে একটা ইকো শোনা যাচ্ছে। আমি একবার ট্রাই করছি, দেখবো ক্যামেরায় শোনা যায় নাকি, কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে? এই শোনা যাচ্ছে, যাই না শোনা, ক্যামেরা বোঝাচ্ছে নাকি, একবার স্পষ্ট শোনা যাচ্ছে ভাই। এখন খেয়াল করলাম আমাদের খুবই একটা এনজয়মেন্ট হলো জিনিসটা, যে একটা ইকো সামনের দিক থেকে আসছে। হয়তো আমরা গেছিলাম বাজার করতে, কিছু জিনিস বাকি ছিল ওগুলো আনতে, আর এদিকে দেখো রিটুদা একাই কাজ করে একদম পুরো ভাসিয়ে দিয়েছে সব। তো হ্যালো গাইস, এখানে একটা রামদা, এটা দিয়ে কাটবো পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, আরো জিনিস কাটা যাবে, মাংস, মানুষ। এই তুই এটা বস না, ভেঙে পড়ে যাবো এখন। এমনি সময় ফেটে বেরিয়ে যায়, বাড়ি দিচ্ছি তা পারছে না বাবা। বাটা দেবে, বাটা ভাই এ তো ভিনেগার উড়িয়ে দিচ্ছিস তো। কয়টা তো আগুন তাপতে হবে তো, কয়টা উপরে কি গাছ দেবো, ওটা সাথে সাথে তুলবি। আর দিও না বেশি দিও না, চিপকে যাবে। আমি এগুলো ধুই মাংস। এখন তাহলে গাছ কেটেছে এই কি সময়টায়? চোখে এদিকে এখন আমাদের রান্না বান্না সব চলছে, একদিকে চিকেন পকোড়া, একদিকে চিকেন, এদিকে সব স্যালাড ফ্যালাড কাটা আছে। আমরা এখন এখানে বনফায়ার করব, তো ওইটার এখন প্রস্তুতি চলছে। আমাদের আগুন আস্তে আস্তে এখানে ধরছে, বনফায়ার এখানে চালু হয়ে গেছে, সেই ফিলিং হচ্ছে, তাই তো ভাই? এই খেতে বসলাম, আমাদের ছাদে গিয়ে আগুন ফাগুন বনফায়ার আমরা করে এসেছি, চিকেন পোড়া ফোড়া ছিল সব খেয়ে এসেছি। তো এখন আমরা ভাত খেতে বসেছি। এখন আমাদের এই ভাত, বেগুন ভাজা আর ডাল আছে মূলো দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছি এরা সবাই লাইন দিয়ে বসেছে, আর যেহেতু নিচে জায়গা নেই তাই আমি আর রাজেশ সেখানে উপরে বসেছি, মানে বাকিরা সবাই নিচে সুন্দরভাবে বসেছে আর মা খাবার পরিবেশন করছে আর আপন হাসছে। তো এই চলে আসলো মূলোর ডাল, এই যে আমার মা পরিবেশন। তো এই চলে আসলো চিকেন কষা, ওয়াও, বাস আর লাগবে না। তো ভাই কেমন হচ্ছে খাওয়া দাওয়া? আপন কেমন হয়েছে খাওয়া দাওয়া? আমরা এখন যেখানটা আছি এখানটাই তোমাদেরকে বলি, তোমরা বিশ্বাস করবে না। তো আমরা অ্যাকচুয়ালি একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। জঙ্গল মানে কি, মানে জঙ্গল ঠিক না, মাঠের ভিতর দিয়ে যাচ্ছি। আর দুদিকে আমাদের এরকম কাশবন, ঠিক আছে, মানে কাশবন মানে এগুলো কী বলে, বেনাবন, ঠিক আছে, বেনাবনের মাঝখানে আমরা যাচ্ছি। আর দেখতে যেমন পাচ্ছ দূর পর্যন্ত কিছু তুমি দেখতে পাবে না, ঠিক আছে, দূর পর্যন্ত শুধু অন্ধকার। এদিকে একটা গাছ আছে, একটা বট গাছ আর অশ্বত্থ গাছের মিল, এদিকে একটা তাল গাছ আছে। আর এদিকে দূর পর্যন্ত কিছু দেখা যাবে না, ওদিকে একটা গাছ দেখা যাচ্ছে নদীর ওপারে। আমরা এখন নদীর দিকে হাঁটছি, যে নদীটা দুপুরবেলা আমরা স্নান করতে এসেছিলাম, তখন নদীতে যাচ্ছি। অন্ধকারটা দেখে বুঝতে পারছো, খালি সামনে ক্যামেরা ধরলে বোঝা যাচ্ছে, তাছাড়া সেরকম সবার হাতে ফোন চলছে, কিন্তু সবার হাতে ফ্ল্যাশ হচ্ছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না সহজে।
লাস্টটা হচ্ছে নিজের আর যেহেতু পূর্ণিমা আছে, পূর্ণিমা তো guys, আমরা খেয়ে দিয়ে উঠে আসলাম। এখন একটু এখানে আগুন পোয়াবো, ছাদে আছি তো আগুন ফুয়ে আমরা যাব ঘুমাতে, কারণ ঘুমটা ইম্পর্টেন্ট। কালকে আজকে সারাদিন আমাদের জার্নি হয়েছে, তো কালকে আমাদের এনজয় করতে হবে সারাটা দিন। দারু পার্টি করেঙ্গে দেখতে পাচ্ছ, আর আমরা এখন সবাই এসে দেখতে পারে, তো আমরা সবাই এখানে চলে যাচ্ছে কথা। নদী পার হয়ে হেগে দিচ্ছে দেখো খাওয়া শুরু করেছে, ডাকলেও না একবার যে তোরা এসে খেয়ে যাওয়া কিছু। তুই তো বলে গেলি এই হয়ে গেছে, এই ছেলেগুলো এত খায়, এই ছেলেটা এত খায়। ছিলাম তো এই বছর এই ঘরে থাকবো না, ওই দেখ কেন এবার থাকবি না কেন? এদিকে নিয়েছো, এদিকে ঢুকছে না।